হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের তৈরি মজাদার চিকেন ডোনাট তৈরির রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটির মধ্যে আম্মু চিকেনগুলো নিয়ে নিচ্ছে। চিকেন থেকে হাড় ছাড়িয়ে চিকেনটাকে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। এখন চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর চিকেনের সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ পরিমাণ ম্যাগি সস। এই পর্যায়ে চিকেনের মধ্যে সবগুলো উপকরণ দেওয়া শেষে এখন চিকেনের সাথে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়া শেষে এখন চিকেনের সাথে আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেনের সাথে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেওয়া কমপ্লিট। এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে দেওয়া হয়েছে আর পাইপ্যানের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করা চিকেন। চিকেন দেওয়া শেষে এখন চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার শেষে এখন পাইপ্যানটার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করার পরে এখন এই পর্যায়ে ঢাকাটাকে সরিয়ে আবারও চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এখন পাইপ্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে রান্না করার পরে এই পর্যায়ে ঢাকাটাকে সরিয়ে চিকেনটা আবারও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেনটা রান্না করা কমপ্লিট। এখন পাইপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন চিকেনটা ঠান্ডা হয়ে যাবে চিকেনগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের স্কিপ হয়ে যায় তাহলে আপনাদের চিকেন ডোনাটটা পারফেক্ট হবে না আর খেতেও মজার হবে না। এই পর্যায়ে চিকেনগুলো ব্লেন্ড করা কমপ্লিট। এখন চিকেনের কিমাটা ব্লেন্ডার জগ থেকে একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চিকেন কিমার সাথে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে সিদ্ধ করে 3 থেকে 4টা আলুকে ম্যাশ করে নিয়ে নেওয়া হয়েছে, সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে প্রায় 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ কাবাব মশলা গুঁড়া আর দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ পাউরুটি গুঁড়া। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা ডিম আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপর আবারও সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন চিকেন কিমার সাথে ধনে পাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন চিকেন কিমা দিয়ে চিকেন ডোনাটের শেপ তৈরি করে নেওয়া হচ্ছে। হাতের সাহায্যে পরিমাণ মতো চিকেন কিমা নিয়ে হাতের মধ্যে এভাবে শেপ তৈরি করে নিতে হবে চিকেন ডোনাটের। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন। এই পর্যায়ে একটা ডোনাট তৈরি করা কমপ্লিট। এখন আপনাদের সুবিধার্থে আরেকটা ডোনাট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের স্কিপ হয়ে যায় তাহলে আপনাদের চিকেন ডোনাট পারফেক্ট হবে না আর খেতেও মজার হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা চিকেন ডোনাটের শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিকেন কিমা হাতের সাহায্যে নিয়ে হাতের তালু এবং আঙুলের সাহায্যে এভাবে চিকেন ডোনাটের শেপ তৈরি করে নিতে হবে। এই নিয়মে সবগুলো চিকেন ডোনাট তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো চিকেন কিমা দিয়ে চিকেন ডোনাটের শেপ তৈরি করা কমপ্লিট। এই পর্যায়ে চিকেন ডোনাটগুলো একটা সাইডে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ। এখন ডিমের সাথে লবণটা ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। এখন ডিমের মিশ্রণের সাথে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। ডিমের মিশ্রণের সাথে গোলমরিচের গুঁড়া মিশিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ডিমের মিশ্রণ তৈরি করা কমপ্লিট। এখন ডিমের মিশ্রণটা সাইডে সরিয়ে রেখে একটা ছোট প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে চিকেন ডোনাট গুলো কোট করার জন্য সবগুলো উপকরণ তৈরি। এখন একটা একটা করে চিকেন ডোনাট নিয়ে প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। এরপর ডিমের মিশ্রণের মধ্যে
দিয়ে দেওয়া হচ্ছে। ডিমের মিশ্রণ থেকে চিকেন ডোনাটগুলোকে উঠিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। এই ব্রেড ক্রাম্বসগুলো বাসায় তৈরি করা। আমি এর আগে ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপি দেখে আসতে পারেন। এই পর্যায়ে সবগুলো চিকেন ডোনাট কোট করা কমপ্লিট। আপনারা চাইলে এই পর্যায়ে চিকেন ডোনাটগুলো যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। আম্মু চিকেন ডোনাটগুলোকে এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করেছিল। এই রেসিপি ফলো করে যদি চিকেন ডোনাটগুলো তৈরি করে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এখন চলুন আপনাদেরকে চিকেন ডোনাটগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। চিকেন ডোনাটগুলো ভাজার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। চিকেন ডোনাটগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাপ করে দিতে হবে। চিকেন ডোনাটগুলো ফ্রিজ থেকে বের করে এখন আম্মু ভেজে নিচ্ছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে চিকেন ডোনাটগুলো দিয়ে দিচ্ছে। চিকেন ডোনাটগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম লো হিটে থাকে, কারণ চুলার আঁচ যদি হাই হিটে থাকে তাহলে চিকেন ডোনাটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে চিকেন ডোনাটগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। যখন চিকেন ডোনাটগুলো ভাজতে ভাজতে দেখবেন এরকম একটা সুন্দর লালচে কালার চলে এসেছে তখন বুঝে নেবেন চিকেন ডোনাটগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে সবগুলো চিকেন ডোনাট পারফেক্ট ভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন আম্মু চিকেন ডোনাটগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছে। এই পর্যায়ে চিকেন ডোনাটগুলো তৈরি করা কমপ্লিট। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চিকেন ডোনাটগুলো। দেখুন চিকেন ডোনাটগুলো কতটা পারফেক্ট হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপি ফলো করে যদি আপনারা চিকেন ডোনাটগুলো তৈরি করে খান তাহলে আপনাদের চিকেন ডোনাটগুলো পারফেক্ট হবে আর খেতে অসাধারণ হবে। এখন চিকেন ডোনাটের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেন ডোনাটের ভেতরের লুকটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।